মাতাহীন লাশ। মাতাহীন লাশ। রাত হলেই সে প্রোগ্রামে শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। একটানা সেটাকে মোহনীয় হয়ে থাকে যেন কুসুম প্রোগ্রাম। শুনশান নীরবতা এই গ্রামে আজও রাত নেমে এসেছে, কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ। খেয়ে ঘুমিয়ে পড়তো যে কৃষক, সেও এসে ভিড় করেছে কালো নীল শাখা নদী সুলিনার তীরে। ব্যাপার কিছুই না, সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ। সবাই যে যার মতো বলা বলি করছে, চিনতে চেষ্টা করছে লাশটাকে, কিন্তু কেউ চিনতে পারছে না, কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে। এখন চারদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে। মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না। এর মাঝে কোনো কোনো উৎসুক জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে, কিন্তু কোনো ফলাফল নেই। হাতে পায়ে কোনো চিহ্নও নেই। এই লাশটাকে চেনা যায়। রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে। মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না। ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা। তারপর থেকে ওর পাত্তা নেই। সৎমা ও সুলেখার কোনো খোঁজ করে নাই। এখনো সুলেখা মায়ের কোনো দেখা নাই। শুধু ওর বড় ভাই জমির শেখে কান্নাকাটি চলেছে লাশটার পাশে। অনেকে ওকে ধরে রাখার চেষ্টা করেছে, খেয়ে খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ। ছোট বোনটাকে অনেক ভালোবাসতো সে। সকালে ঝগড়া হবার সময় বলেছিল, যা দূরে যায় মরগা। এখন সে কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল ও, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝে গ্রামে তিনজন মুরব্বী এসে নিজেদের মাঝে ভাস করতে লাগলো। কেউ এই লাশ দাফন করতে চায়, কেউ নিয়ে ফেলতে চায় সেই পানিতে যেখান থেকে ভেসে এসেছে লাশ। কেউ কেউ জানাজা পড়ার জন্য বসে থাকলো, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝে একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের উৎসের দিকে। সেখানে এক 12-13 বছরের ছেলে মাটিতে হোঁচট খেয়ে উল্টে পড়ে আছে, কিন্তু চিৎকার করেছে ভয়ে, কারণ সে যে জিনিসটার সাথে হোঁচট খেয়েছে সেটা আর কিছু না, সেই বেওয়ারিশ লাশের মাথা। মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল, কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোঁচট খেয়েছে ছেলেটা। এরপরে উঠে কান্নাকাঠির রোদ। সুলেখার নাকের ফুল দেখে সবাই চিনে ফেলে এটাই সুলেখার লাশ। সো গাইস, দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই আমার কমেন্টে আপনারা জানাবেন। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে দ্বিতীয় পার্টটা আপনার মোবাইলে সবার আগে চলে যায়। বেল আইকনে অল দিয়ে রাখবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন। আপনাদেরকে ভালোবেসে আমি আপনাদেরকে ভূতের গল্প শোনাচ্ছি, আপনারাও আমাকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। সো জয় হিন্দ।